হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে এসএলএসটির যে ইন্টারভিউ, তোমরা সকলেই জানো যে ফার্স্ট উইক অফ নভেম্বরে হয়তো আমাদের পাবলিশ করেই দেবে রেজাল্ট। সেক্ষেত্রে যে প্রপার ডকুমেন্টস কী কী লাগবে, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে, ধরো কেউ বলছে 5টা ডকুমেন্টস লাগবে, কেউ বলছে 10টা ডকুমেন্টস লাগবে, কেউ বলছে এই 7টা ডকুমেন্টস লাগবে। অ্যাকচুয়ালি এইসব 15-17 না করে আমরা একদম সোজাসুজি যাবো 2016 সালের যে ফার্স্ট এসএলএসটি হয়েছিল। সেক্ষেত্রে একজন টিচারকে আমরা জিজ্ঞেস করেছিলাম, সেক্ষেত্রে উনি ইন্টারভিউ দিয়ে এসেছিলেন। তিনি কি বলেছিলেন এবং আমরা ওয়েবসাইটে কী কী ডকুমেন্টস দেওয়া ছিল সেই সময়ে নোটিফিকেশানে, সেটাতে আমরা একদম ডিরেক্টলি দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমটা হচ্ছে গিয়ে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট। মানে প্রতিটা ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের একটা অনলাইন পিডিএফ পাওয়া যায়। মানে ফর্ম ফিল আপের যে কী কী ডকুমেন্টস ডিটেলস থাকে, ক্যাটাগরি থেকে শুরু করে আপনার নাম, আপনার বাবার নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছুর যে প্রিন্ট আউট, এটা আপনাদের সবার কাছে আছে। এইটার প্রিন্ট আউট 2 কপি সঙ্গে নেবেন। ঠিক আছে, তারপরটা দেখো এডমিট কার্ড বা কল লেটার। এডমিট কার্ড তো সবার কাছেই থাকে, এটা তো বেসিক জিনিস। ঠিক আছে, তারপরে দেখো তারপরে রয়েছে যে মাধ্যমিক 10th সার্টিফিকেট এবং মার্কশিট। মানে হয়তো এডমিট কার্ডটাও যদিও আমাদের বয়সের প্রমাণের জন্য লাগবে, কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেটটা এবং মার্কশিটটা যেটা প্রতিটা বোর্ডের ক্যান্ডিডেটকে দেওয়া হয়, সেটা তোমাদের মাস্ট হার্ড কপিও লাগবে, প্লাস 2 কপি করে প্রতিটা ডকুমেন্টসের জেরক্স লাগবে সাথে। ঠিক আছে, তারপরেরটা দেখো, তারপরেরটা রয়েছে গিয়ে যে হায়ার সেকেন্ডারির যে এইচএসের মার্কশিট এবং যে সার্টিফিকেট, যেটা বোর্ড দ্বারা আর কি প্রদত্ত করা হয় প্রতিটা ক্যান্ডিডেটকে এইচএসের পরে, সেটাও আমাদের সাথে নিতে হবে জেরক্সের সহিত। ঠিক আছে, এটা হলো। তারপরেরটা দেখো, তারপরে দেখো 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বরে রয়েছে, আমরা সকলেই জানি যে আমরা যারা গ্র্যাজুয়েশন, বিশেষ করে গ্র্যাজুয়েশন করেছো, তাছাড়া ইকুইভ্যালেন্ট যত কোর্স রয়েছে, মানে ধরো যে বিএর ইকুইভ্যালেন্ট হয় না, সেই সমস্ত বিএসসি, বিকম যত যা স্ট্রিম আছে 3টা স্ট্রিমের আমাদের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে। যেমন 3 বছরের মার্কশিট হয় না, যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যারা সেমিস্টারে করেছে প্রতিটা সেমিস্টারের হার্ড কপি রাখবে সাথে, সেটাও আমাদের লাগবে। পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে ইফ অ্যাপ্লিকেবল। দেখো ইফ অ্যাপ্লিকেবল এই কারণে কথাটা বলা হয়েছে এখানে, যারা 9-10-এর জন্য টিচার দেওয়ার জন্য, মানে টিচারের জন্য প্রিপারেশান নিচ্ছ, তাদের ক্ষেত্রে তো পোস্ট গ্র্যাজুয়েশন দরকার নেই বা পিজি দরকার নেই, এমএটা আমাদের দরকার নেই। সেই জন্য আমাদের যারা পিজির জন্য মেনলি ইন্টারভিউ দিতে যাব না 11-12-এর জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু পিজির মার্কশিটটা বা মার্কশিট ও সার্টিফিকেটটা আমাদের দরকার। তাছাড়া যারা চাইছো যে 10 মার্কস, যে আমাদের এই যে মানে ডকুমেন্ট, মানে নাম্বারের যে 10 মার্কস, যারা পিজির মার্কশিট দিয়ে শো করাতে চাইবে, মানে অনেকের এমন হয় যে গ্র্যাজুয়েশনের নাম্বার কম থাকে এবং পিজিতে বেশি থাকে, সেক্ষেত্রে পিজির মার্কশিটটা দেখিয়ে ওরা কিন্তু 10 নাম্বার নিয়ে, মানে অ্যাকসেপ্ট করে আর কি, 10 নাম্বার নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করে। সেক্ষেত্রে তোমার পিজির ডকুমেন্টসগুলো লাগবে। ঠিক আছে, তারপরটা দেখো বিএড বা ইকুইভ্যালেন্ট টিচার ট্রেনিং সার্টিফিকেট এবং মার্কশিট, বিএডেরটা লাগবেই। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, যে সেন্টার থেকে বা যে ইউনিভার্সিটির আন্ডারে তোমরা বিএডটা কমপ্লিট করেছো, সেটা এনসিটি এর রুলস অনুযায়ী হয়েছে কি না, সেই হার্ড কপিটাও কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, কারণ যে এখন দেখো যারা বিশেষ করে ফ্রেশার্স রয়েছে, তাদেরকে বিশেষ করে এই কথাটা এই কারণে বলার, দেখো এক্ষেত্রে কিন্তু পিএসসি চাইলে তোমার একটা ডকুমেন্টস যদি মিসম্যাচ থাকে বা না মিলে, বা একটা ডকুমেন্টস তোমার কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু বাহানা বানিয়ে দিয়ে তোমাকে হয়তো সেই লিস্ট থেকে বা কিন্তু ছাড়াই করে দিতে পারে। সেই জন্য আমাদের সকলকে উচিত যে আমাদের যত ডকুমেন্টস প্রপারলি বলা হয়েছে আমরা প্রপারলি নিয়ে যাব, মানে করে যেমন আমাদের ইন্টারভিউ থেকে ঘুরে আসতে না হয়। ঠিক আছে, তারপরটা দেখো কাস্ট সার্টিফিকেট বলতে দেখো ওবিসি, এসটি, এসসির এদের তো থাকেই। বিশেষ করে এবারে নতুন একটা জিনিস আমরা ফেস করছি প্রবলেম, যেটা বিশেষ করে যে সুপ্রিম কোর্টের অর্ডার আসছে, ওবিসি এ অনেক ক্ষেত্রে তোমরা দেখেছো ওবিসি বি, ওবিসি এতে চলে গেছে, ওবিসি এ ওবিসি বিতে চলে গেছে। এই যে রিভ্যালিড বা রিভ্যালিডেশন যে হয় বা রিইস্যু, যে এই ব্যাপারটা যে রয়েছে, তোমরা এসডিএম অফিস থেকে করে নিতে পারো। এটা একদম মাস্ট, এটা করে নিবা, কারণ যে এবার এটা তো সবাই হয়তো তোমরা জেনে গেছো যেটা মাস্ট লাগবেই। তারপরটা দেখো যারা পিডাব্লিউডির, মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, তাদের ক্ষেত্রে তো সার্টিফিকেটটা সাথে আছে অবশ্য, সেটাও তোমরা সাথে রাখবে। তারপরে দেখো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শুধু তাদের জন্য যারা টিচার ছিলেন আর কি, বিশেষ করে 2016 সালের বা যারা আগে পড়াতেন বা হাই স্কুলের টিচার, সেকেন্ডারি লেভেলে যারা টিচিং করাতেন, যাদের চাকরি মানে সুপ্রিম কোর্টে তারা রিজেক্ট হয়ে গেছে বা কোনো কারণে বাতিল হয়ে গেছে তাদের, বা যারা জবও করছেন অ্যাটলিস্ট আবার এক্সাম দিয়েছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট ডিআই অফিস থেকে দেওয়া হয়, সেটাও কিন্তু মাস্ট, মানে ওনাদের সাথে লাগবেই। তারপর দেখো ফটো আইডেন্টিটি প্রুফ, ভোটার, আধার, লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, যে কোনো একটা হলেই হবে। তবে আমরা চেষ্টা করবো যতটা 2-3টা ডকুমেন্টস সাথে নিয়ে যাবার, কারণ বাই চান্স একটা হারিয়ে গেল, এমন না হয় তুমি আধার নিয়ে গেলে, আধার নিয়ে যাওয়ার পরে কোনো কিছু নিয়ে যাও নাই, কিন্তু আধার মাঝখানে হারিয়ে গেল বা খুঁজে পাচ্ছ না, মানুষ তো অনেক সময় প্রেসারে থাকে সেই সময়। সেই জন্য আমরা চাইবো যে তোমরা প্যান কার্ডটাও সাথে নিয়ে পারলে, যে ড্রাইভিং লাইসেন্স থাকে সাথে নিলে কোনো অসুবিধা নেই, একটা ফাইলে ভালো প্রপার অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাবে।
তারপরটা দেখো, তারপরে ডকুমেন্টস রয়েছে গিয়ে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে 2 থেকে 4টা বলা হয়েছিল 2016 সালে, এক্ষেত্রে আমরা 4টা কেন, আমরা বেশি নিয়ে যাব, কেন অনেক সময় হারিয়ে যায়, ছোটো ছোটো জিনিস তো হারিয়ে যেতে পারে, সেই জন্য তোমরা 5 থেকে 7টা 10টা যতটা পারবে সাথে নিয়ে নেবে। তারপর দেখো ডোমিসাইল সার্টিফিকেট ইফ রিকোয়ার্ড। ডোমিসাইল সার্টিফিকেট বলতে এখানে তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে, বিশেষ করে পঞ্চায়েত লেভেলে বা বিডিও লেভেলের একটা যে কোনো সার্টিফিকেট হলেই হবে এক্ষেত্রে। নো অবজেকশন সার্টিফিকেট, বিশেষ করে মানে যারা মেনলি বিভিন্ন গভর্নমেন্ট জবে বা বিভিন্ন পোস্টে আছেন, আবার এই এক্সামটা দিয়েছেন, বিশেষ করে যেমন ডাব্লিউবি, কেপি, কনস্টেবল, বিভিন্ন ধরনের টিচিং, বিভিন্ন ধরনের ক্লার্ক যত পরীক্ষা রয়েছে, যারা আবার সার্ভিসে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে কিন্তু নিতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু ভুলো না। তারপরে দেখো এডিশনাল কিছু ডকুমেন্টস থাকে অনেক সময়, যেমন মাইগ্রেশন সার্টিফিকেট, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এমএটা কমপ্লিট করেছে, যেমন অনেকে দিল্লিতে করে, অনেকে ধরো রাজস্থানে, মহারাষ্ট্রতে করে গিয়ে, তাদের ক্ষেত্রে বিশেষ করে উল্লেখ করা যে ডকুমেন্টস, এই যে মাইগ্রেশন সার্টিফিকেটটা অনেক সময় দেওয়া হয় যখন এমএ কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই যে মাইগ্রেশন সার্টিফিকেট ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু মার্কশিটের সাথে সাথে দেওয়া হয়। সেটার যে সেলফ অ্যাটাস্টেড কপি বা সেই পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে যদি অ্যাটাস্টেড করা থাকে বা তোমার সেলফ অ্যাটাস্টেড করা থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেটা ভ্যালিড হয়ে যাবে। তারপরটা দেখো অ্যাফিডেভিট এবং ডিক্লারেশন ফর্ম, যেখানে তোমার নামের কোনো পরিবর্তন, অনেক সময় নামের ভুল হয়, যে নামের একটু মিস্টেক হয়ে গেছে, বাবার নাম একটু ভুল আছে, বাবার কারো ডেট অফ বার্থে অনেক সময় ভুল থাকে, সেক্ষেত্রে অ্যাফিডেভিট তোমরা করে নিতে পারবে যে আদালতে গিয়ে, ডিস্ট্রিক্ট আদালতে গিয়ে। তারপর দেখো ডাউনলোড অফ র্যাঙ্ক কার্ড বা মেরিট লিস্ট, কারণ যে প্রতিটা ইন্টারভিউ আগে একটা মেরিট লিস্ট দেওয়া হয়, যে আপনার নামটা সেই ক্ষেত্রে আছে কি নেই, সেটার যে প্রিন্ট কপি বা যতগুলো পেজ রয়েছে, পারলে আপনার পার্টিকুলার পেজটার সাথে সাথে যে টোটাল পিডিএফের পেজটা যদি ছোটো হয় তাহলে ওটা সাথে নেবেন, আর যদি খুব বড় হয় তাহলে আপনার পার্টিকুলার যে পেজে আপনার রয়েছে সেটার কিন্তু প্রিন্ট আউটটা আপনি অবশ্যই 2 কপি করে নিয়ে যাবেন। দেখুন, এটা হচ্ছে 2016 সালের প্রপার ডকুমেন্টস, এক্ষেত্রে কোনো রকমের আমি আপনাদের এক্সট্রা কোনো কিছু বলার চেষ্টা করিনি। তারপরে দেখো আবার অনলাইনে এখন বর্তমানে 2-3টা জিনিস খুব ঘোরাঘুরি করছে, যে ওটিপি এমআরএস যে জিনিসটা রয়েছে, সেটাও নাকি আমাদের যে সার্টিফিকেটটা রয়েছে এনসিটি এর গাইডলাইন্স অনুযায়ী, সেটাও আমাদের সাথে নেওয়ার কথা অনেকেই বলছেন, সেটাও তোমরা সাথে নিতে পারো। তারপরে এই যে বিএডের পার্টিকুলার যে এনসিটির যে এটা রয়েছে রিকগনিশন সার্টিফিকেট ইনস্টিটিউট, আপনার ইনস্টিটিউটটা মানে এনসিটি এর নিয়ম অনুযায়ী আছে কি নেই। অনেক সময় তোমরা হয়তো নিউজ পেপারে শুনেছিলে যে অনেক বিএড এমন কলেজ ফ্রড কলেজ রয়েছে, যেটা হয়তো পরবর্তীতে আমাদের সরকার বাতিল করে দিয়েছে, যে না ওইসব ইউনিভার্সিটি থেকে বা ওইসব ইনস্টিটিউট থেকে সেই বিএড সার্টিফিকেটটা ভ্যালিড নয়। সেটা তোমরা অবশ্যই রিকগনিশনটা তোমরা এনসিটির যে গাইডলাইন অনুযায়ী হয়েছে ওর সমস্ত কিছু নিয়ে যাবে। এরপরে কথা হচ্ছে গিয়ে দেখো, বিশেষ করে ফ্রেশার্সদের এক্ষেত্রে একটাই অনুরোধ করা, যে ফ্রেশার্সরা তোমরা অবশ্যই এক একটা ডকুমেন্টস প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করে, যেমন প্রথমে যেমন মাধ্যমিকেরটা নিয়ে যাবে, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, তারপরটা এইচএসের করবে, তারপরটা বিএ, তারপরটা এমএ, তারপর তোমার ওবিসি সার্টিফিকেট, তারপর তোমার বিএডের প্রোগ্রামের যত রয়েছে ডকুমেন্টস, এই সমস্ত কিছু নিয়ে যাবে। এরপরে দেখেন যে এরপরে 4-5টা জিনিস রয়েছে, যেমন কিছু মানুষের এমন থাকে যে এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলামের জন্য যদিও মার্কসটা উল্লেখ করা নেই, তবে যদি কারো থাকে এক্সট্রা এমন কিছু জিনিস রয়েছে বা গুণ রয়েছে যেটা আপনার হয়তো ইমপ্রেশন ভালো করবে, হয়তো কোথাও লেখা তো নেই যে 2 নাম্বার বেশি দেওয়া হবে, তবে সেক্ষেত্রে নিয়ে গেলে বা দেখালে, অনেক সময় জিওগ্রাফি যারা স্টুডেন্ট রয়েছে যে ইসরো থেকে সার্টিফিকেট নেয়, কেউ 6 মাসের ট্রেনিং করে বা 2 মাসের করে, কেউ 1 বছরের করে, এই যে সার্টিফিকেটটা রাখলে একটা মানুষের ইমপ্রেশন বাড়ে। মানে মোটামুটি ধরো যে কোথাও ডাইরেক্ট লেখা নেই যে 2 নাম্বার ওর জন্য দেওয়া হবে, তবে যে মানুষটাকে হয়তো 10 নাম্বার দিত সেক্ষেত্রে ওকে 14 দিতে পারে বা 15 দিতে পারে, মুগ্ধ হয়ে যে না অ্যাকচুয়ালি স্টুডেন্টরা রয়েছে আমাদের জেনুইন এবং সেক্ষেত্রে মেহনত করেছে, মেহনতি স্টুডেন্ট। এবং আপনার যতটা সম্ভব প্রতিটা ডকুমেন্টসকে অ্যারেঞ্জমেন্টলি নিয়ে যাবেন, এবং সাথে 2 কপি জেরক্স প্রতিটা ডকুমেন্টসের, এবং অরিজিনাল হার্ড কপি মাস্ট, কোনো মতেই ভোলা যাবে না। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই আলোচনার বিষয়। তবে তোমরা দেখো ইন্টারভিউর জন্য প্রিপারেশনের ব্যাপারটা রয়েছে, ইন্টারভিউর জন্য এই সমস্ত আমাদের প্রতিটা সাবজেক্টের যে নিজের পার্টিকুলার যে সাবজেক্ট রয়েছে, সেটা কিন্তু আমাদের একুরেটলি একদম প্রপার ওয়েজ, যেটা জানবে না সেটা বলে দেবে ইনস্ট্যান্ট, স্যার এই মুহূর্তে আমি বলতে পারছি না, এরকম বলে স্কিপ করাও যায়। কিন্তু অনেক সময় ধরো যে 10টা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, 10টাই পারতে হবে, না হলে 8টা পারলাম তো আমার কী হবে, ইন্টারভিউ আমার অনেক খারাপ হয়ে গেল বা আমি পারলাম না, সেটা কিন্তু ব্যাপার না। অনেক সময় না পারলে মানুষকে ডাইরেক্ট বলা উচিত যে স্যার আমি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, এই বলেও আপনার কিন্তু ইন্টারভিউ ভালো দেওয়া যায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠিক এরকম ইনফরমেটিভ ইনফরমেশনের জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।